তারাপীঠ যাওয়ার প্ল্যান করছেন বন্ধুবান্ধব বা পরিবারকে নিয়ে, আর ভাবছেন কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, কোথার থেকে যাবেন, হাওড়া, শিয়ালদা না কলকাতা, কোথায় গিয়ে উঠবেন, মানে তারাপীঠের কোন লোকেশনে উঠলে পরে আপনাদের জন্য খুব ভালো হবে, মন্দিরের খুব কাছাকাছি হলে, আর কিভাবে পুজো দেবেন, পান্ডা কোথার থেকে পাবেন, কোন পান্ডা দিয়ে পুজো দিলে সব থেকে বেস্ট, আর এখনকার মন্দিরের পরিস্থিতি কীরকম, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি পুরো অবধি দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে, তাহলে তারাও জানতে পারবেন যে বর্তমান 2026-এ তারাপীঠে গিয়ে পুজো দেওয়ার পরিস্থিতি কীরকম। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এরকমই আপনাদের উপকারী ভিডিও আমি মাঝে মধ্যেই নিয়ে আসি যখন আমি কোথার থেকে ট্রাভেল করে আসি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। হাওড়া, শিয়ালদা আর কলকাতার থেকে যে ট্রেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব তার একটি লিস্ট এখানে দিয়ে দিলাম। মনস্থির করে নিয়েছেন, কিন্তু এবার ট্রেন আপনাকে ডিসাইড করতে হবে যে কোন ট্রেনে যাবেন। এখানে আপনার হাওড়া, শিয়ালদা, কলকাতা এই তিনটে স্টেশন, যেখান থেকে আপনি সরাসরি রামপুরহাটের ট্রেন পেয়ে যাবেন। তো আমি যদি হাওড়ার থেকে প্রথম জার্নিটা শুরু করি, তাহলে আপনি ধরে নিতে পারেন গণদেবতা এক্সপ্রেস, যেটা একদম ভোরবেলা 6টা, সোয়া 6টার দিকে ছাড়ে। ট্রেনের টাইমিংসটাও একটু কাইন্ডলি চেক করে নেবেন। বেলুর স্টেশন দিয়ে পাস হচ্ছে হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, তারাপীঠ যাওয়ার বা রামপুরহাট যাওয়ার অন্যতম সেরা ট্রেন। যদি একটু আপনাদের বাজেটটা বেশি থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি হাওড়ার থেকে ধরুন বন্দে ভারত এক্সপ্রেস। একটু কমফর্টে যেতে চাইলে হাওড়ার থেকে আছে হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও আপনি শিয়ালদার থেকে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মা তারা এক্সপ্রেস। এটি হচ্ছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি চলে আগরতলা অবধি, আরেকটি যায় সাবরুম। প্রত্যেক দিনই এই ট্রেনটিকে পাবেন। শিয়ালদার থেকে ডেইলি চলাচলকারী একটি খুব পপুলার ট্রেন হচ্ছে শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। সকালের দিকে ট্রেনটি ছেড়ে নিয়ে 11টা, সাড়ে 11টার দিকে গিয়ে পৌঁছয় রামপুরহাট স্টেশনে। খুবই পপুলার গাড়ি। আর যদি কলকাতার থেকে যেতে চান তাহলে আপনি পেয়ে যাবেন আপনার হলদিবাড়ি এক্সপ্রেস। D5 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, যার নম্বর হচ্ছে 12363। এই ট্রেনে করে যাচ্ছি আপনার রামপুরহাট, সেখান থেকে যাব তারাপীঠ। ট্রেনটি ছাড়বে সকাল 9টা বেজে 5 মিনিটে, আর রামপুরহাটে গিয়ে পৌঁছবে 12টা বেজে 5 মিনিটে। আমি তিনটা ট্রেনকে উল্লেখ করব, যেই ট্রেনে আপনি আগের থেকে টিকিটটা যদি পারচেস করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। একটি হচ্ছে হাওড়ার থেকে গণদেবতা এক্সপ্রেস, শিয়ালদার থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মা তারা এক্সপ্রেস। এই তিনটা ট্রেনকে টার্গেট করে রাখবেন, যাতে আপনারা আপনাদের ডেস্টিনেশনে খুব সকাল সকাল পৌঁছে যেতে পারেন। মা তারা একটু সময়টা বেশি নেয়, ওই 11:30টার দিকে গিয়ে পৌঁছয়। অন্য ট্রেনগুলো আপনার কাঞ্চনজঙ্ঘা আর আপনার গণদেবতা আপনার মোটামুটি 10টা, সাড়ে 10টার মধ্যে গিয়ে আপনার রামপুরহাটে গিয়ে পৌঁছে যায়। তো টার্গেট করবেন এই তিনটা ট্রেনকে। যদি না পান তাহলে একটি ট্রেন চলছে দেখুন, এটি হচ্ছে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটা করেও আপনারা চলে আসতে পারেন রামপুরহাট। এই ট্রেনটা করে আমি এসেছিলাম যখন আমি তারাপীঠ ভিজিট করেছিলাম, যেহেতু আমি অন্য ট্রেনগুলো যেগুলো উল্লেখ করলাম সেখানে টিকিট পাইনি বলে। আশা করি ট্রেন রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের সুবিধা হবে তারাপীঠ বা রামপুরহাট পৌঁছে যেতে খুব সকাল সকাল করে। চলুন এবার চলে আসি আমাদের সেকেন্ড পয়েন্ট, হোটেল রিলেটেড। আমি যেই হোটেলে ছিলাম এখানে তার একটি ভ্লগ অলরেডি চ্যানেলে দেওয়া আছে। একদম মন্দিরের কাছাকাছি, মন্দির থেকে জাস্ট 2 কদম দূরে। তো আপনি জানলা খুললেই মন্দির দেখতে পাবেন, এতটাই কাছে হোটেলটা ছিল। তো তার ভ্লগটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। রুম কন্ডিশন কীরকম, কতটা কাছে, ফ্যাসিলিটিস কীরকম, ভাড়া মানে ট্যারিফ কত পড়েছিল। আমি আর আমার বন্ধু ছিলাম, তো সেখানে আপনি ডাবল রুম, সিঙ্গেল রুম, ফ্যামিলি রুম পেয়ে যাবেন। সব বৃত্তান্ত সেই ব্লগে দেওয়া আছে। ছেড়ে যাচ্ছি একটি ক্লিপিংস দিয়ে, যেখানে আপনারা দেখতে পারবেন লোকেশনসগুলো, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতন হোটেল পেয়ে যেতে পারেন। আর তারপরে আমি ফিরে আসব আমাদের লাস্ট টপিক, আপনার পুজোর ব্যাপারটাকে নিয়ে।
ভাবছি কোনো হোটেল নেব। আমার একটা জানা হোটেল আছে, হোটেল হোয়াইট হাউস, তারামা সরণির সঙ্গে ভিতরেই একদম মন্দিরের সঙ্গেই লাগোয়া। দেখি ওটা পাই না আর এর আগে কোনো একটা হোটেল পেয়ে যাই। এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন হোটেলের দিকে। এই হচ্ছে মা তারা সরণি। এই অপোজিটের গলিটাতে আপনাকে ঢুকে যেতে হবে যাওয়ার জন্য। এই লেনটাতেও প্রচুর হোটেল আছে। এটা হচ্ছে আপনার মুন্ডু মালিনী রোড, জাস্ট অপোজিট অফ মা তারা সরণি। দেখুন ডায়ে বায়ে প্রচুর হোটেল। সাইডে হচ্ছে বলাকা লজ। প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। প্রচুর হোটেল, হ্যাঁ আশপাশে। মেন রোডে এসছি, মেন রোডে প্রচুর হোটেল রেস্টুরেন্ট, মানে এখানে থাকার আর খাওয়ার কোনো সমস্যা হবে না। আমরা তো আপনার মা তারা সরণিতে ছিলাম। যারা ওইখানে থাকতে চান না, যারা একটু বেটার প্রপার্টিতে থাকতে চান, তারা এই যে মেন রোডের উপরে প্রচুর হোটেল আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। এই দেখুন খাবারের প্রচুর অপশান আশপাশে। হোটেল মহাপ্রভু। এই ট্রিপে এসে নিয়ে যদি আপনারা লাঞ্চ ডিনার করতে চান তাহলে আপনারা এই হোটেল মহাপ্রভুতে খেতে পারেন। খুবই ভালো, এদের থালি সিস্টেমে আপনি খাবার পেয়ে যাবেন। আমার বন্ধু আর আমি দুজনেই এখানে লাঞ্চ করেছিলাম। ও খেয়েছিল ভেজ থালি, আমি খেয়েছিলাম এগ থালি। আর সঙ্গে এদের ল্যাংচাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এছাড়াও এই লেনে আরও অনেক ছোট বড় রেস্টুরেন্ট আছে, সেখানেও আপনারা আপনাদের লাঞ্চ বা অথবা ডিনার ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। চলে এসছে আমাদের থালি। আমাদের এখানে আলু ফুলকপির তরকারি, ডাল, আলু পোস্ত, ভাজা আর অ্যাজ ইউজুয়াল ভাত। ওর ভেজ থালি। আমার আসবে ডিম, দুটো ডিম থাকবে। প্রাইস পড়েছে 130 টাকা, আর টকটা পড়েছে 90 রুপিস। আর দুটো ল্যাংচা বলেছি 12 টাকা করে পিস। এখানে 7 টাকা আর 12 টাকার আছে, আমি 12 টাকারটা বলেছি। এবার আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। সাইডে একটি লিস্ট দিয়ে দিচ্ছি, দেখুন এখানে টাইমিং সব দেওয়া আছে, কখন পুজো দিতে পারবেন, কখন আপনি আরতি দেখতে পারবেন, সব কিছু এখানে টাইমিংসটা দেওয়া আছে। কাইন্ডলি একটু দেখে নিন। হতে টাইম লাগবে, এটা হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন। আর আমাদের যেতে হবে একদম ওইখানটায়। হচ্ছে পুরোটা ঘুরে, এখন এই দেখুন পুরো ঘুরে যেতে হবে এখানে। আমরা এলাম ওই দিক দিয়ে। এটি হচ্ছে বাইরের কমপ্লেক্স। এখানে কাজের এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তাই আমরা একটু ঘুরে নিয়ে মন্দিরের যে মূল লাইন সেখানে পৌঁছেছিলাম। আমরা সবাই সেভাবে যাচ্ছিলাম। আমরা দিয়েছিলাম পুজো 3টের পরে, তো একটু খুব কম লাইন পেয়েছিলাম। খুব ভালোভাবেই পুজো হয়ে গেছিলো উইদিন 30 থেকে 40 মিনিটের মধ্যে। আপনারা যদি খুব ভোর পুজো দেন অথবা রাতের দিকে পুজো দেন তাহলে একটু লাইন পেতে পারেন। মঙ্গলবার, শনি, রোববার করে অনেকখানি ভিড় হয়। আমরা বৃহস্পতি, শুক্রবার করে এই ট্যুরটা করেছিলাম, তাই বৃহস্পতিবার দিন একটু কমই পেয়েছিলাম। আর এটা হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা আমাদের ডালা কিনেছিলাম। আর সঙ্গে আমাদের আগে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের সেই পান্ডা। ছবিতে দেখুন এনার নাম্বার আর নাম আমি ফ্ল্যাশ করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ওনাকে কন্ট্যাক্ট করে পুজো দিতে পারেন। খুবই ভালো, উনি সেরমভাবে দক্ষিণার জন্য ডিমান্ড করেন না, আপনারা যা দেবেন। তো এটা ডিপেন্ড করে আপনি কখন পুজো দিচ্ছেন, ভোরবেলা, দুপুরবেলা অথবা রাতেবেলা। তো দ্যাটস আপন টু ইউ, এটা আপনার উপরে আছে। আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, উনি যখন আপনি যেটা চাইছেন উনি সেইভাবে আপনাকে পুজোটা করিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং কৃতিকা ট্রাভেলগ।